চীনের ভয়ঙ্কর পরিকল্পনা, ভারতের সমস্যা বাড়ল বহুগুণ। নমস্কার বন্ধুরা, নীতি নেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, চীন এমন একটি দেশ যা বিশ্বকে শিখিয়েছে কিভাবে শিল্প বিপ্লবকে সম্ভব করে দেখাতে হয়। পশ্চিমা দেশগুলোর সাথে পাল্লা দিয়ে চীন আজ ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 2030 সাল নাগাদ বিশ্বের মোট শিল্প উৎপাদনের প্রায় 45% একাই চীন থেকে আসবে বলে অনুমান করা হচ্ছে। এই একাধিপত্যের কারণেই চীন আজ বিশ্বমঞ্চে এক বিশাল খেলোয়াড় হিসেবে আবির্ভূত হচ্ছে। কিন্তু বন্ধুরা, চীনের উত্থান কেবল শিল্প খাতে সীমাবদ্ধ নয়। প্রযুক্তিগত আধিপত্যের ক্ষেত্রেও চীন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর দুটি উজ্জ্বল উদাহরণ আমরা দেখেছি। প্রথমত, ইলেকট্রিক ভেহিকেল শিল্পে, যেখানে বড় বড় পশ্চিমা কোম্পানিগুলোও চীনের সামনে দাঁড়াতে পারেনি। আর দ্বিতীয়ত, যখন চ্যাট জিপিটির বিকল্প হিসাবে চীন ডিপসিক নিয়ে আসলো, তখন বিশ্ব দেখল যে কিভাবে চীন স্বল্প খরচেও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। এখন এই প্রযুক্তিগত আধিপত্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চীন সরকার একটি নতুন ভিসা চালু করেছে, যার নাম কে ভিসা। এই কে ভিসার মাধ্যমে চীন এখন বিশ্বের সমস্ত মেধাবী পেশাদারদের আকৃষ্ট করতে চাইছে। এই ভিসার সময় নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ। যখন ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা বিচ্ছিন্নতাবাদী নীতি গ্রহণ করছেন এবং আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ সৃষ্টি করছেন, ঠিক সেই সময়ে চীন এই সুযোগকে কাজে লাগিয়ে বৈশ্বিক মেধাবীদের নিজেদের দিকে টানার চেষ্টা করছে। তাদের একটি উন্নত জীবন এবং আরও ভালো সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। একসময় যেখানে আমেরিকার সফট পাওয়ারের টানে বিশ্বের মানুষ পড়াশুনো ও চাকরির জন্য সেখানে যেত, এখন চীন সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাতে চাইছে। শি জিনপিং এই কে ভিসা চালু করে স্পষ্ট বার্তা দিয়েছেন যে চীন অ্যাগ্রেসিভলি বৈশ্বিক বৈজ্ঞানিক প্রতিভাদের নিজেদের দেশে আকর্ষণ করবে, যাতে 2035 সালের মধ্যে একটি প্রযুক্তিগত পরাশক্তি হওয়ার তাদের লক্ষ্য আরও ত্বরান্বিত হয়। চীন চায় বিশ্বের সেরা মগজগুলো তাদের দেশে এসে গবেষণা করুক, নতুন কিছু তৈরি করুক এবং তাদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে আরও বাড়িয়ে তুলুক। কিন্তু বন্ধুরা, এই বিষয়টি ভারতের জন্যও একটি বিরাট সতর্কবার্তা। কারণ ব্রেন ড্রেন, অর্থাৎ দেশের মেধাবীদের বিদেশে চলে যাওয়ার সমস্যায় ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যদি ভারত তার নিজেদের মেধাবীদের, যারা বিদেশে গিয়ে আলো ছড়াচ্ছেন, তাদের নিজেদের দেশে আকর্ষণ করতে পারে, তাহলে এটি বিকশিত ভারত গড়ে তোলার পথে এক বিরাট অর্জন হতে পারে। 1 অক্টোবর থেকে বিশ্বের তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি পেশাদাররা এই কে ভিসার জন্য আবেদন করতে পারবেন। চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোও বিদেশি গবেষকদের আকর্ষণ করার জন্য প্রতিযোগিতামূলক বেতন এবং বোনাস দেওয়ার প্রস্তাব দিচ্ছে। কে এই ভিসার জন্য যোগ্য? তরুণ বিদেশি পেশাদার হতে হবে, যদিও নির্দিষ্ট বয়স এখনও স্পষ্ট নয়। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত STEM বিষয়ে আপনার পটভূমি থাকতে হবে এবং আপনাকে বিশ্বের কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে অথবা সেখানে গবেষণা করতে হবে। যদি আপনি এই যোগ্যতা পূরণ করেন, তবে আপনি কে টাইপ ভিসার জন্য আবেদন করতে পারবেন। একদিকে যখন ডোনাল্ড ট্রাম্প গোল্ডেন কার্ড নিয়ে আসছেন, যা অর্থের বিনিময়ে আমেরিকায় থাকার সুযোগ দেয়, তখন চীন আইডিওলজিক্যাল স্তরে আমেরিকার শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তারা সফল হবে কিনা তা সময়ই বলবে, তবে তারা অন্তত সেই দিকে পা বাড়িয়েছে। বন্ধুরা, যদি আমরা R&Dতে ব্যয়ের দিকে তাকাই, তাহলে দেখব চীন তার জিডিপির প্রায় 2.5% গবেষণা ও উন্নয়নে ব্যয় করে, যেখানে ভারতের ক্ষেত্রে এই অঙ্কটি মাত্র 0.6% থেকে 0.7%, যা দীর্ঘকাল ধরে স্থবির। অর্থাৎ চীন ভারতের চেয়ে 4 গুণেরও বেশি গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করে, আর তাই তারা এত নতুন নতুন প্রযুক্তি তৈরি করতে পারছে। ট্রাম্পের অভিবাসন বিরোধী রাজনীতি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর ব্যক্তিগত আক্রমণ, বিশেষ করে ভারতীয়দের নিয়োগের বিরুদ্ধে তার প্রতিক্রিয়া, চীনকে এই বৈশ্বিক মেধাবীদের আকৃষ্ট করার সুযোগ করে দিয়েছে।
কিন্তু এখানে একটি বড় প্রশ্ন থেকেই যায়, যেখানে মানবাধিকারের অভাব রয়েছে এবং চীনা কমিউনিস্ট পার্টি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, সেখানে সত্যিই কতজন যেতে চাইবে? ভারতেরও এবার একটি প্রতিজ্ঞা নেওয়ার সময় এসেছে। সেই সব মেধাবীদের যারা দেশ ছেড়ে বিদেশে চলে যান, তাদের দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় সুবিধা তৈরি করুক। যদিও বিদেশ থেকে রেমিটেন্স আসে এবং জ্ঞানও আসে, কিন্তু যদি এই ব্রাইটেস্ট মাইন্ডসদের আমরা ভারতে আকর্ষণ করতে পারি, তাহলে ভারতের নিজস্ব গবেষণা ও উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাবে। আপনারা জানেন, বিদেশি বুদ্ধিজীবী কর্মশক্তিতে ভারতের আধিপত্য রয়েছে। আমেরিকার প্রায় 30% বুদ্ধিজীবী ভারতীয়। এরা ভারতের সেরা মগজ, যারা দেশ ছেড়ে চলে গেছেন। যদি এই 28% এর কিছু অংশকেও আমরা কৌশলগত অবস্থানে ফিরিয়ে আনতে পারি, তাহলে ভারতের R&D অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অনেক শক্তিশালী হতে পারে। সুতরাং যদি আমরা এই বৈশ্বিক প্রতিভাদের, এই ব্রাইটেস্ট মাইন্ডসদের আকর্ষণ করতে পারি, তাহলে বিকশিত ভারতের স্বপ্ন পূরণে আমরা অনেক সাহায্য পাব। চীন যেভাবে কে ভিসা চালু করেছে, ভারতেরও উচিত একটি অনুরূপ গ্লোবাল ভিসা চালু করা এবং তাদের সব ধরনের সুবিধা দেওয়া। বন্ধুরা, এই বিশেষ খবরটি নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।